নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে এপিসোড, এটা হচ্ছে আমাদের দোলযাত্রা সিরিজের থার্ড এপিসোড বা তৃতীয় পর্ব। এখানে আমরা একটা আমিষ পদ তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমরা 300 গ্রাম চিকেনকে কুচো করে তার মধ্যে মরিচ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে আমরা অল্প শাহি গরম মশলা, অল্প একটু হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো দিয়ে, আর তার সাথে আমরা দিয়েছি 2 চামচ আদা রসুন লঙ্কা বাটা। এর মধ্যে আমরা দিয়েছি একখানা ডিম। তোমরা এখানে ডিম বেশি বা কম ইউজ করতে পারো। যদি মাংসের পরিমাণ বেড়ে যায় তাহলে তোমরা 2টো ডিমও ইউজ করতে পারো। আর এই মিশ্রণের মধ্যে আমরা দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমরা এখানে 2টো পেঁয়াজে করে রেখেছি, একটা আমরা এখন দিচ্ছি, একটা পরে ইউজ করব। তার সঙ্গে দিয়েছি 1 চামচ বেসন আর হাফ চামচ নুন দিয়ে পুরো মিশ্রণটাকে আমরা মেখে নিচ্ছি। আচ্ছা, অন্যদিকে যে আমরা দেখলে যে পেস্ট ইউজ করেছি তার মধ্যে আমাদের লঙ্কা, আদা আর রসুন ছিল, আর আরেকটা পেঁয়াজকে আমরা কুচো করে রেখেছি, সেটা আমরা পরে ইউজ করব। দিয়ে একটা স্টিলের এরকম থালাতে আমরা তেল মাখিয়ে নিয়েছি, আর সেই তেলের মধ্যে আমরা এই যে মিশ্রণ সেটাকে ভালোভাবে আমরা ছড়িয়ে রেখেছি। তারপর একটা বাটির মধ্যে আমরা জল গরম করতে দেব। জল গরম করে ওপর থেকে ওই যে স্টিলের থালা যেখানে আমাদের পুরো মিশ্রণটাকে আমরা ছড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো, আর ওপরে একটা চাপা দিয়ে দেবো। দিয়ে প্রথমে 10 মিনিট জোর আছে আর 5 মিনিট ধিমে আছে পুরোটাকে রেডি হতে দেবো। তারপর আমরা থালা খুলে নিয়ে একটা ছুরি বা একটা চামচের পেছন দিক আমরা এখানে ঢুকিয়ে দেখব যে তার গায়ে লেগে যাচ্ছে কিনা। যদি দেখছো যে লাগেনি, তার মানে আমাদের এই যে মিশ্রণ সেটা রেডি হয়ে গেছে। এরপর তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে আমরা কেটে নেবো। আর কাটার সময় কিন্তু এটা সাধারণ টেম্পারেচার বা রুম টেম্পারেচারে এনে তবেই কেটো, নাহলে কাটবে না ঠিক মতো। আমরা সর্ষে তেলে এই যে ধোকার মতো যে মাংসের পিসগুলো সেগুলোকে আমরা ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভেজো না, হালকা করে ভেজো। তারপরে আমরা এর মধ্যে আবার অল্প একটুখানি তেল অ্যাড করে তার মধ্যে ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছি। আর আরেকটা যে পেঁয়াজ বলেছিলাম আমরা কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়েছি আমরা অল্প একটু চিনি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি আমাদের ভাজা হয়ে যায়। আর ওই যে লঙ্কা, আদা আর রসুন পেস্ট করা ছিল তার বাকি যে পেস্ট সেটা আমরা এখানে ইউজ করে দিয়েছি। এর মধ্যে আমরা দিয়েছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমরা এই পুরো মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর তার মধ্যে আমরা দিয়েছি 1/4 চামচ জিরে গুঁড়ো। আমাদের কিন্তু একটাই লক্ষ্য থাকবে, যে কোনো আমরা কিছু অ্যাড করার পরে মশলা আমরা বারবার করে এটাকে ঘোরাতে থাকবো যাতে সেই মশলাটা পুড়ে না যায়। তারপরেতে আমরা এখানে একটা টমেটোর পেস্ট বা টমেটো পিউরি ইউজ করেছি, সেটা দিয়ে আবার আমরা পুরো মিশ্রণটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে কোনো রকমভাবে পুড়ে না যায়। আর আমাদের একটাই লক্ষ্য থাকবে যেন এই পুরো যেটা কষে যাচ্ছে, কষে যাওয়ার পরেতে যেন সেখান থেকে তেল ছেড়ে আসে। আমরা তো আমাদের রান্নায় চিনি ইউজ করি না, তাই আমরা এখানে গুড় ইউজ করেছি। স্বাদ মতো আমরা এখানে গুড় দিয়ে দিয়েছি। আর এরপরে ভালো টেস্ট আর থিকনেস আসার জন্য 1.5 চামচ দই আর হাফ চামচ ময়দার একটা মিশ্রণ রেডি করে এই পুরো মিশ্রণের মধ্যে মিশিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে আবার পুরো মিশ্রণটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমাদের আঁচটা ধিমে আছে বা সিম আছে আমাদের রাখতে হবে। তার মধ্যে ওই যে মিশ্রণ যে ধোয়া জল সেটা দিয়েছি। এখানে কিন্তু আমরা হালকা গরম জল ইউজ করেছি। হালকা গরম জলটা দিলে এর মধ্যে টেস্টটা ভালো আসবে, আর যে গ্রেভি সেই গ্রেভিটাও বাড়বে। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে জল ইউজ করতে পারো, বেশি বা কম। তারপর আরও স্বাদ যাতে ভালো আসে ওই জন্য আমরা আরও একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমরা পুরো মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমরা জল অ্যাড করেছি কারণ আমরা গ্রেভিটাকে একটু বেশি রেখেছিলাম। যখন আমাদের এই পুরো গ্রেভিটা ফুটে এলো তখন ভেজে রাখা যে মাংসর পিসগুলো ছিল ধোকার মতো ভেজে রাখা, সেইগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ফুটতে দেবো। এখানে একটা কথা বলি, আমাদের কিন্তু ফেসবুকে পেজ আছে, স্বপ্না আড্ডি পেজ, তোমরা প্লিজ ভিজিট করো। আর অবশ্যই আমাদের শেয়ার করো যে এই রান্নাটা কেমন লাগলো।